সংস্কার হলো, দেশ রসাতলে গেল, কাপড়ের কারখানাগুলো বন্ধ হলো, সব হলো, আর ধারাবাহিকভাবে হচ্ছে সংখ্যালঘু নির্যাতন করতে করতে আজকে গোটা পৃথিবীর কাছে একটা হলো যে এই ধরনের 7.সামথিং, বৌদ্ধরা তো আরও সংখ্যায় কম, বা খ্রিস্টান যারা রয়েছেন তারাও আরও সংখ্যায় কম। আমি দেখছিলাম গোবিন্দচন্দ্র প্রামাণিক, তাকে অনেকে আরএসএস বলেন, কিন্তু আরএসএস তো সাদা টুপি পরে, উনি কালা টুপি। তা আমি জানি না উনি কী ধরনের আরএসএস। তবে যখন বাংলাদেশে 5ই আগস্টের তথাকথিত বিপ্লব না অভ্যুত্থান যেটাই হোক হওয়ার পর গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেছিলেন, না এই সরকার করছে, আওয়ামী লীগের সময় হিন্দুদের উপর ভয়ঙ্কর নির্যাতন হয়েছে, সংখ্যালঘু অন্যান্যদের উপর নির্যাতন হয়েছে, সেই গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি পর্যন্ত মুখ খুলেছেন। তার বক্তব্য হচ্ছে এই সরকারের রন্ধে রন্ধে মৌলবাদ। তার এই মত পরিবর্তনের কারণটা কি? গোটা বাংলাদেশ এই জায়গাতেই রয়েছে। যারা প্রথমে ভেবেছিলেন ও ঠিক আছে, লালমনিরহাট, ভোলা, ওখানে হিন্দু গরিব ও গেছে, আমার কিছু হবে না, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কেউ হচ্ছে ওই জায়গায় রয়েছে, কেউ হচ্ছে মিডিয়াতে এই জায়গায় রয়েছে, আমার কিছু হবে না। তারপর হচ্ছে আবার দেখা গেল হচ্ছে খৌরকারকে মারা হচ্ছে, বাবার সামনে মেয়েকে যেভাবে ধর্ষণ করার প্রতিবাদ করায় বাবাকে খুন করে দেওয়া হলো, এই ঘোড়া, ও আমার কিছু হবে না, ওদের ওইসব ব্যাপার, ওখানে একটু টেনশন আছে, ঝামেলা আছে, এই জায়গাটা বোঝেনি তো সব। আর যখন আমার কাছে এলো দেখলাম আমার পাশে কেউ নেই, কেউ নেই। কারণ গোটা বাংলাদেশে যারা বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা অনেকে পলাতক, কেউ রয়েছেন জেলের অন্ধকারে,